আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। আইপিএল আয়োজন করতে রাজি হয়নি সংযুক্ত আরব আমিরাত। তারা না করেছে, বলেছে যে না, সম্ভব না। তারা যেহেতু আগে কথা দিয়েছে পাকিস্তান সুপার লিগ পিসিএল তারা আয়োজন করবে, বা বাকি খেলাগুলো, যে 8টি খেলা আছে সেই 8টি খেলা আয়োজন করছে। এই অবস্থায় পিএসএল অর্থাৎ পাকিস্তান সুপার লিগ এর মাঝে তারা আইপিএল কে অনুমতি দিবে না। গুরুত্বপূর্ণ ঘটনা এটা, যে আইপিএল এর মতন অত্যন্ত শক্তিশালী এবং ব্যয়বহুল যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টও আয়োজন, বাকি খেলার যেই ভেন্যু চেয়েছিল সেগুলো একেবারে সরাসরি নাকচ করে দিয়েছে। এর ফলে বোঝা যায় মধ্যপ্রাচ্যের মনোভাব, অর্থাৎ ভারত পাকিস্তানের যে দ্বন্দ্ব সংঘাত, সেই দ্বন্দ্ব সংঘাত আরো বিশ্ব ভালোভাবে নিচ্ছে না। তারা বুঝতে পারছে যে এটি এক ধরনের ধর্মযুদ্ধ। মুসলমানদের বিরুদ্ধে তারা অভিযান শুরু করেছে। এই পাকিস্তানের যে হামলা, সেই হামলার পেছনে একটা ধর্মীয় ইন্ধন কাজ করছে, এটা পরিষ্কারভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলো বুঝতে পারছে। হয়তো তারই প্রেক্ষিতে আইপিএল আয়োজন তারা না করেছে, বলেছে যে না, তারা বাকি খেলাগুলো এখানে অনুমতি দেবে না। এখন এই অবস্থায় স্থগিত করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অন্যদিকে দেখা যাচ্ছে যে আইপিএল খেলতে এসেছিল যেই খেলোয়াড়গুলো, তারা দ্রুত বেগে স্বদেশে চলে যেতে চায়। ভারতের ড্রোন হামলায় গতকাল রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হওয়ার পর পাকিস্তান সুপার লিগ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর গতকাল রাতে পাকিস্তানের হামলার জেরে ভারতের আইপিএল স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিরাপত্তার কারণে ধর্মশালায় পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস ম্যাচ মাঝপথে বাতিল করা হয়েছিল। টুর্নামেন্ট এক সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এরপরই প্রশ্ন উঠেছে যে পিসিএল আরব আমিরাতে সরিয়ে নেওয়া হলো, আইপিএল আপাতত বন্ধ রাখা হলো কেন? উত্তরটা দিয়েছে পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও সুপার। সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, আইপিএল এর বাকি ম্যাচগুলো আয়োজন করতে আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিয়েছিল ভারত, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশটি তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। কারণ পাকিস্তান ক্রিকেট লিগ পিসিবি পিসিএল এর বাকি অংশ দুবাই বা আবুধাবিতে আয়োজনের বিষয়টি ইসিবি কে আগেই জানিয়ে রেখেছিল। ইসিবিও পিসিবি কে প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল, সেই প্রতিশ্রুতি থেকে তারা সরে আসবে না। পিসিএল এর বাকি খেলা অর্থাৎ পাকিস্তান সুপার লিগের বাকি খেলা 16টি, আর আইপিএল এর বাকি আছে এখনো 16টি ম্যাচ। কম ম্যাচ বাকি থাকায় আইপিএল এর আগেই পিসিএল শেষ হয়ে যাবে। পিসিবির মতো বিসিসিআই বিকল্প ভেন্যু হিসেবে আরব আমিরাতের বাকি ম্যাচ আয়োজন করতে চেয়েছিল। এই ব্যাপারে ইসিবি বিসিআই কে সাব জানিয়ে দিয়েছে। পিসিবি অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এরই মধ্যে তাদের ভেন্যু বুকিং দিয়ে রেখেছে। জিও সুপার আরো জানিয়েছে, ইসিবি না বলে দেওয়ার পর সেপ্টেম্বরে আইপিএল এর বাকি অংশ আয়োজন করতে চেয়েছিল বিসিসিআই, কিন্তু সেই সময় এশিয়া কাপ থাকায় দুই টুর্নামেন্টের সূচি সাংঘর্ষিক হয়ে উঠতে পারে। তাছাড়া আসন্ন এশিয়া কাপের আয়োজক ভারত, তাই আইপিএল এর সঙ্গে এশিয়া কাপও আয়োজন করা তাদের জন্য খুবই কঠিন হয়ে উঠবে। সব মিলায় দর্শক বুঝতেই পারছেন পরিস্থিতিটা, ভারত একের পর এক কিন্তু ধাক্কা খাচ্ছে। মধ্যপ্রাচ্যে থেকেও সাড়া পাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অন্যতম বন্ধু রাষ্ট্র, তারা মনে করেছিল যে এই বিপদে তারা সমর্থন দেবে, কিন্তু তারা বলেছে যে না, এই দ্বন্দ্ব সংঘাতে তাদের কিছু করার নেই। সব মিলিয়ে ভারত কিন্তু ক্রমেই অন্তত এই ইস্যুতে একেবারেই কোণঠাসা। একমাত্র ইসরায়েল ছাড়া তার পাশে এই মুহূর্তে বিশ্বের কোনো দেশ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।